হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ কিছুদিন বলেছিলাম যে ছুটিতে বাড়ি যাব বা আমাদের বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রামও রয়েছে। তো তার আগে বাড়িটাকে আজকে একটু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখছি। তার কারণ হচ্ছে মানে যদিও যতই দরজা জানালা বন্ধ থাকুক না কেন, ধুলো তো অবশ্যই পড়ে। কিন্তু কোথাও থেকে ঘুরে আসার পর, যেমন বাড়ি থেকে মেনলি আসার পরে মনটা খুব খারাপ হয়, তখন সবার জন্য মানে মনটা সত্যিই খুব খারাপ হয়। তখন এসে থেকে না এই কাজগুলো রোজ রোজ করতে আর সত্যি কথা বলতে ভালো লাগে না। যদিও যাচ্ছি আমরা হয়তো 10 থেকে 12 দিনের ছুটিতে, 10 থেকে 12 দিন পর এসেই এই কাজগুলো আর করতে ভালো লাগবে না। 4 থেকে 5 দিন পর এসে এই কাজগুলো যদি করি, তখন হয়তো মনটা আস্তে আস্তে আবার কাজের মধ্যে বসাতে পারবো। তো সেই কারণের জন্য আগে বাড়ির মানে ঘরের ভেতরটাতে আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম, আর এদিকে তারপর বাইরেটাতেও ঝুল ঝেড়ে নিচ্ছি। আর ওই যে নিচে যে জায়গাটায় দেখেছেন আমার তুলসী গাছটা থাকে না, তুলসী গাছটার ওখানটা ঝুলটা প্রচণ্ডভাবে, মানে তুলসী গাছটাতেই প্রচণ্ড ঝুল পড়ে আছে। সেটা চোখে পড়ে যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাই তখন। সকালবেলা এই কারণেই চোখে পড়ে না, কারণ সকালবেলা রোদটা তো প্রথমে ওখানেই আসে, যে কারণে চকচক করে আর ওই জিনিসটা আমরা খুব একটা চোখে মানে দেখতেও পাই না আর কি। তো সেই কারণের জন্য সেখানটাও পরিষ্কার করে নিলাম। এরপর ফ্রিজের ওপরটাও বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি, একটু ধুলো ধুলোও পড়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের ভেতরটা তো দেখেইছেন যে আগের দিন এটাকে আমি একটু পরিষ্কার করেই নিচ্ছি। তো মোটামুটি আমার ঘর বাইরে সমস্ত কিছু ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এদিকে আমি রান্নাঘরটাকে এবং ঘরগুলোকে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ঘরগুলোকে কথা বলতে বলতে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে বেশ কিছুটা ঘরের মধ্যে এদিকে ওদিকে বেশ কিছুটা কাগজপত্রও পড়েছিল। আমার একটা মানে স্বভাব হচ্ছে, সেটা হচ্ছে যে বাড়ির মধ্যে না কোনো উচ্ছিষ্ট জিনিসপত্র আমার রাখাটা একদম পছন্দ নয়। মানে অনেক সময় হয় যে ধূপটা পুরোপুরিভাবে শেষ হোক, তখন তার প্যাকেটগুলোকে একবারে ফেলবো। আমার আবার ওটা হয় না। আমার মনে হয় যে যখন যেটা শেষ হয়ে গেছে তখন সেটা বাড়ি থেকে যদি ফেলে দেওয়া যায়, তাহলে বাড়িটা নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার থাকে। তো আগে ঘরের ভেতরটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর বাইরেটাকেও পরিষ্কার করে নেবো। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর প্রচণ্ড হাওয়া দেওয়াতে না এই বাইরেটা একদিন ছাড়া ছাড়াই এত বেশি নোংরা হচ্ছে, সত্যি কথা বলতে যা বলার নয়। আর ওই যে রেলিংটা রয়েছে ওটার এপাশ ওপাশ দুপাশটাই আমাদেরকে মুছে পরিষ্কার করতে হয়, কারণ না হলে জায়গাটা অপরিষ্কারও হয়ে থাকে আর ধুলো ধুলোও হয়ে থাকে। আর আজকে এত কাজের মাঝখানে না প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে এই গাছে জল দেওয়া, সেটাই আজকে আর হয়ে ওঠেনি। তো সেটাকেই আজকে অনেকটা পরে করলাম, কিন্তু এই যে মোছামুছি করার সময় খুব অসুবিধা হয়, কারণ গাছে জল দিয়ে রেখে দিলে না তার আধ ঘন্টা 1 ঘন্টা পরে যখন ঘর মোছা হয় তখন ওখানকার জলটা ক্লিন হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আর ক্লিনটা হয়নি, তো ওই জল অবস্থাতেই বাইরেটা মুছে নেওয়া হলো আর কি। তো যাই হোক, এখন তো আর বাইরে বেরোবো না, ওটা রোদও আছে, মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে ওটা শুকিয়েও যাবে। আর এদিকে আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে নিচে নামিয়ে রাখছি। তার কারণ হচ্ছে এই বাসন রাখার র্যাকটাকেও একটু পরিষ্কার করে রেখে যাব। বেশ কিছুদিন আগে মানে শিবরাত্রির দিন যেদিন ছিল সেদিন সকালেই এটাকে পরিষ্কার করেছি। আর শিবরাত্রি তো গেছে এই 26শে ফেব্রুয়ারি, আর আজকে তো মাসের হচ্ছে আপনাদের 8 তারিখ, তো বেশি দিনও হয়নি। তো সেই কারণে বাসনগুলোকে এখানে নাবিয়ে নিয়ে একটু নিজের জন্য লেবু জল করে নিয়েছি। আর এদিকে বাসন রাখার র্যাকটাকে আমাদের যে ওয়াশ প্লেসটা আছে সেখানে নিয়ে গিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার নাবিয়ে জানেন তো পরিষ্কার করতে খুব একটা বিরক্ত লাগে না। আমার মনে হয় রেগুলার যে বাসনপত্রগুলো আমরা ব্যবহার করি নিত্যদিনের, সেইগুলো যেটাতে রাখি সেটাকে যদি পারা যায় সপ্তাহে একটা দিনও যদি পরিষ্কার করতে পারি, তাহলে তো খুব ভালোই হয়। সপ্তাহে 1 দিন তো হয় না, কিন্তু মোটামুটি 10-15 দিন বা 20 দিনে 1 দিন অন্তত আমার এটা করা যায়। যদিও যে বাসনগুলো এখানে রাখি সেগুলো যখন আমি ব্যবহার করি তখন
সেগুলোকে অল্প একটু করে আমি ধুয়েই ব্যবহার করি আর কি। আর এখানে ঘরটাকে মানে যেহেতু বললাম যে বাড়িটাকে ডিপ ক্লিন করব, সেই কারণের জন্য এটা হচ্ছে রান্নাঘরের জানালাটা। রান্নাঘরের জানালার যে মানে গ্রিলগুলো রয়েছে সেগুলোকেও একটু ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমাদের নিচের আঙ্কেল আন্টি বলেছিল যে এটাকে যদি পারো 8 দিন 10 দিনে পরিষ্কার করে রাখো। এবার দেখো ওরা শখ করে বাড়ি করেছে আর আমরা সেই বাড়িতে ভাড়া আছি। এবার সেটা যদি অপরিষ্কার থাকে বা নোংরা থাকে সেটা ওদেরও দেখতে খুব একটা ভালো লাগে না। আর আমরা যেহেতু 2 বছর কি 3 বছর কি 1-1.5 বছরের জন্য ভাড়া থাকি, হয়তো তারা এই জিনিসটা নিয়ে ঝগড়াঝাটিও করবে না। তাই যেহেতু বড়রা বলেছে তো সময় পেলে আমি এটাকে ক্লিন করে রাখি। অনেক সময় হয় আমাদের ভালো লাগে না বা মন খারাপ থাকে বা শরীরটা সবথেকে বেশি কথা মানে বড় কথা হচ্ছে বয় না। তো সেই কারণের জন্য যখন পারি করে রাখি। আর যাবার আগে তো অবশ্যই। আর এই জানালাটা বেশ একদিন আগেই পরিষ্কার করেছি, তো সেই কারণের জন্য এটাকে আর খুব একটা বেশি ভালো ডিপ ক্লিন করতে হলো না। আর এখানে যেই ওপরের রেলিংটা রয়েছে এটাকেও পরিষ্কার করে নিলাম। আর এখানে এই জায়গাগুলোতে দীপাবলিতে বাতি দিয়েছিলাম, তার একটু আদ্র এই যে জায়গাগুলো দেখছো একটু আদ্র এখনও তেলের চিটচিটানি আছে, যেটাকে পরিষ্কার এখনও অবধি করা হয়নি। ওদিকে বাসন রাখার র্যাকটা মানে মাজা হয়ে গেছিলো, ওটাকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর জল ঝরিয়ে নিয়ে এসে এদিকে বাসনগুলো এবার গুছিয়ে নেব। প্রথমে রাখলাম একটা প্যাকেটের মধ্যে আমি একটা খবরের কাগজ, একটা রুমাল আর ওই যে রুটি বেলার যে বেলুন চাকতিটা সেই দুটোকে মানে সেগুলোকে একটা জায়গায় রাখি আর কি। তো যার মধ্যে ধুলো যাতে না পড়ে বা একটা জায়গায় সমস্ত কিছু যাতে থাকে। দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন রাখার র্যাকটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু গোছানো হয়ে গেছে। এরপর আজকে পরিষ্কার করে নেবো হচ্ছে বাথরুমটা। প্রথমে বাথরুমের এই বেসিনটা, এটাতে মেনলি ধুলোই পড়েছে কারণ এই বেসিনটা খুব একটা আমি ব্যবহার করিও না। এটা হচ্ছে আমার বাথরুমের বেসিনটা, যে বাথরুমটা আমি ব্যবহার করি। আর রুমের সাথে তো একটা মানে বাথরুম রয়েছে। খুব তাড়াতাড়ি আমি রুম ট্যুরও দেব। রুম ট্যুর তো নয়, এগুলো হচ্ছে স্মৃতিতে রেখে দেওয়া। আগের বাড়িটাও যেমন গোছানো অবস্থায় ভিডিও অনেক করেছিলাম, যেহেতু ব্লগ বানাতাম না সেই কারণের জন্য মানে ভিডিওগুলো আমার কাছে নেই। বাড়িটা যখন খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, কিন্তু বাড়িটা ফাঁকা অবস্থায় ভিডিও আমার কাছে আছে এবং তার কিন্তু মানে এটা ব্লগও দেওয়া আছে, যে সেই ব্লগটা কিন্তু থেকেই যাবে আর কি। আর প্রত্যেকটা জায়গায় যখন এরকম করে করে আমরা যাব বা আমাদের বাড়িটা পাল্টানো হবে, তখন কিন্তু এই ব্লগের মাধ্যমে কিন্তু আমার কাছে স্মৃতি হিসাবে প্রত্যেকটা বাড়ি কিন্তু থেকে যাবে, যে কোন বাড়িটা আমি কিভাবে ব্যবহার করতাম বা কোন বাড়িটাতে কোন জায়গাটায় কি থাকতো আর কি। আর এই ওপরটাতে এখানে মেনলি আমি ব্রাশটা রাখি, তবে এখানটা জানতাম না যে ওর ওই মাঝখানটা খোলা যায়। মানে যখন পরিষ্কার করতে এলাম তখনই দেখলাম যে ওটা একটা খোলার সিস্টেম আছে। তাই ওই বাথরুমগুলো তো মোটামুটি আমার ক্লিন করা হয়েই গেছে। আর এখন করে নিচ্ছি আমি যে বাথরুমটা ব্যবহার করি সেই বাথরুমটা। বাড়িতে মোটামুটি বলতে পারেন 3টে বাথরুম, একটা রুমের সাথে অ্যাটাচ। যে বাথরুমটা আমি ক্লিন করছি এটাও কিন্তু আমাদের সেকেন্ড যে রুমটা আছে সেই রুমটার সাথে অ্যাটাচ। আর আরেকটা রয়েছে ডাইনিংয়ের মধ্যে, সেটা ইন্ডিয়ান বাথরুম, সেটা আগেই ব্যবহার করলো। এখন ইদানিংকালে টোটালি মানে ব্যবহার করাটা বন্ধ করে দিয়েছি, কারণ একা মানুষের পক্ষে 3টে বাথরুম ক্লিন করা খুব অসম্ভব হয়ে পড়েছে আর কি। আর আমার বাথরুমে যদি একটু বেশি করে ধুলে হয় না, বাথরুমে খুব একটা নোংরাও হয় না। আর যেহেতু সাদা টাইলস, আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ঘর যে মুছি, তো ঘর মোছার যে জলটা সেটা এই বাথরুমেই ফেলতে হয়, সেই কারণের জন্য টাইলসটা একটু কালো কালো হয়ে থাকে, কিন্তু অতটাও কিন্তু অপরিষ্কার হয় না আর কি। আর এদিকে সকালের ব্রেকফাস্টে করা হচ্ছে একটু এগরোল। তো এগরোলটা আজকে আমি করছি না, করছে হচ্ছে বরমশাই। আর যেহেতু মানে সকালবেলার খাবারটা যদি আমি ওদিকে অত কাজ করছি, মুখের সামনে যদি একটু বাড়া পাওয়া যায় তাহলে তো আমার মনে হয় খুব ভালোই হয় আর কি। তো ওই ওদিকে করছে, ওদিকে আমারটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু সকালবেলা অতটা সস টস কিছু দিয়ে খাই না, একটু কাঁচা লঙ্কা কুচি দিতে এটাতে ভুলে যাওয়া হয়েছিল। এদিকে দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ, একটু গাজর, একটু মানে টমেটো সস, আর একটু হচ্ছে এখানে কাসুন্দি আর একটু লেবু আর কি। এটা ওটা রেডি করছে, কিন্তু খাবার সময় দেখা গেছিলো যে আমরা এখানে মানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি আর কি। আর জামা কাপড়ও কাচা হয়েছিল প্রচুর পরিমাণে। তবে ছুটির দিন এটা একটা খুব ভালো হয় যে বরমশাই থাকলে একটু বলি যে চলো আমার সাথে, যে রোজই তো সেই একা একা এটা কাজ ওটা কাজ সেটা কাজ করা হয় আর কি। তবে একজন থাকলে আর কি ওই আর কি সঙ্গী,
যারা বাড়িতে সবার মাঝখানে বড় হয়েছি তারা কিন্তু এই একা থাকতে কিন্তু সত্যি কথা বলতে মানে তাদের কিন্তু একটু কষ্টই হয় বলতে পারো আর কি। তো এদিকে কাপড় জামাগুলো শুকাতে দিয়ে দিয়েছি, আর ছাদে যেহেতু এসেছি সেহেতু গাছগুলোকেও অল্প করে একটু জল দিয়ে চলে যাব, কারণ জামা কাপড়গুলো হয়তো দুপুরবেলা তুলে নিয়ে আসতে যাব আর তখন তো হবে না। আর ওদিকে বরমশাই দাঁড়িয়েছিল, তো আমি ওই জন্য বললাম রোদে দাঁড়িয়ে না থেকে জামা কাপড়গুলোতে একটু ক্লিপ দিয়ে দাও। তো ওই একটা করে জামা কাপড় শুকাতে দেওয়া আর একটা করে ক্লিপ দিতে না খুব অসুবিধা হয়, তো সেই কারণের জন্য আমি জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়ে দিচ্ছিলাম, আর ও ক্লিপগুলো আটকে দিয়েছে। আর জবা গাছে কিন্তু একটা জবা ফুলও ফুটেছে। আজকে ঠাকুর মানে থেকে মানে আমরা যে মন্দিরে যাই সেখান থেকে কিন্তু জবা ফুল নিয়ে এসেছিলাম, তাই বরমশাইকে বললাম যে তুমি এটা তুলে নিয়ে চলো, তুমি এটাকে একটু ঠাকুরকে চান করার সময় দিয়ে দেবে। আর এদিকে আজকে করব একটু ফ্রায়েড রাইস। আমাদের এক বন্ধু আছে, তো সেই বন্ধুকেও একটু খাবার দেব, আর আমাদের জন্য একবারে দুবেলার করে নেব। তো সেই কারণের জন্য এখানে বেশি করে একটু চাল ভিজোতে দিয়েছিলাম। এক প্রকার আমি রাইসের চাল খুব একটা ভিজাই না, ওই আর কি ধুয়ে নিয়েছিলাম। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই নুনটা আর কি। রাইসের নুনটা তবুও আপনি অ্যাডজাস্ট করেন, কিন্তু বিরিয়ানি করার সময় আমার মনে হয় আগে থেকে যদি নুনটা না দেওয়া হয় না, খুব অসম্ভব একটা ব্যাপার। এরকম বহুবার হয়েছে আমি বিরিয়ানির চালটা করার সময় নুন দিতে ভুলে যেতাম, কিন্তু এখন আর সেটা ভুলি না। আর ফ্রায়েড রাইসের সাথে বেস্ট কম্বিনেশান হচ্ছে চিলি চিকেন, তো সেই কারণের জন্য এদিকে চিলি চিকেনের পিসগুলোকে নুন, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ ময়দা, আর তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু মিট মশলা, যদিও আমি এটার মধ্যে খুব একটা মিট মশলা কিন্তু দিই না। তো এটাকে খুব ভালোভাবে এদিকে মেখে নিয়েছি। আর ওদিকে মোটামুটি আমার সবজিগুলো সব কাটাই ছিল, গাজর, এদিকে পেঁয়াজকলি, ক্যাপসিকাম, আর এদিকে হচ্ছে রাইসের জন্য বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু। দুদিকে দুটো কড়া বসিয়ে দিচ্ছি, কারণ ঘড়ির কাঁটায় বাজে প্রায় হচ্ছে ওই 12:30 মতন। এবার রান্নাবান্না তো করতেই হবে, সকাল থেকে একভাবে কাজ চলছিল, সেই কারণের জন্য একটুখানি বসে অল্প করে থিতিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে এদিকে আর কি এসেছি। প্রথমে অল্প একটু পেঁয়াজ পাতা, আর এদিকে গাজর, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু বিনস আর ক্যাপসিকামটা দিয়ে এদিকে আগে রাইসটা রেডি করে নেবো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে নুন আর কি। আর এদিকে ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম আর অল্প করে একটু নুন দেবার পরে এটাকে মেখে নেবো। ওদিকে যতক্ষণ রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে, এদিকে ততক্ষণ আমি চিলি চিকেনের মানে চিকেনটাকে ভেজে নিচ্ছি, কারণ চিলি চিকেনের পরিমাণটা আজকে অনেকটা বেশি। আমি বোধহয় এতদিনে এই প্রথমবার এতটা চিলি চিকেন একসাথে করলাম। তার কারণ হচ্ছে আমাদের যে মাংসটা নিয়ে আসা হয় ওটা মেনলি গোটা মুরগি আর কি নিয়ে আসা হয়, আর সেহেতু ছিবড়ে পিসটাও এবারে অনেকটাই কিন্তু বেশি। এদিকে আমার কথা বলতে বলতে রাইসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেনের যে মাংসগুলো ছিল সেগুলোও আমাদের কিন্তু ভাজাও হয়ে গেছে। তো কে কীভাবে চিলি চিকেন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছোট ভিডিওতে মানে শর্ট ভিডিওতে কিন্তু চিলি চিকেনের রেসিপি বা চিলি পনিরের রেসিপি কিন্তু আছে। যেহেতু এটা ডিম দিয়ে ভেজেছি সেই কারণের জন্য কড়ার মধ্যে একটু ফেনাটা হচ্ছে। প্রথমে একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাটা দিয়ে তার মধ্যে সসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ পাতাটা অল্প করে রেখে দিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিকেনটা দিয়ে এদিকে চিলিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ফ্রায়েড রাইসটা আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো বলতে পারো চিলি চিকেনের গ্রেভিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু একটু পাঠাতে হবে আর আমরাও খাবো, সেহেতু মানে ড্রাইটা করলে খুব অসুবিধাই হয় আর কি। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাতে এখানে নিজেদের খাবারগুলোটা নিয়ে বসে পড়েছি দুপুরের লাঞ্চে। এরপর সন্ধ্যাবেলা প্যাকিং করতে বসে পড়েছি, যেহেতু আমাদের কালকেই বেরোনো আছে। তো চল প্যাকিং করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও নতুন কিছুর সাথে। টাটা।